ঠিক আছে, আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে, ওই আদমের শিরায় উপরে যায় যেন ধোকা দিতে পারি, দরখাস্ত মঞ্জুর করলাম। ও আসমানের মালিক, আমি যেন সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া, ডান দিক দিয়া, বাম দিক দিয়া, মাটির দিক দিয়া ধোকা দিতে পারি, ওই দরখাস্ত মঞ্জুর করলাম। শয়তান আল্লাহর দরবার থেকে নেমে যাচ্ছে। আমার বন্ধুরে কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা শয়তানকে ডাক দেয়া বলে, এ শয়তান শোন, তোকে একটা দিক আমি ভুলাই দিয়েছিলাম, সেটা হলো উপরের দিক। কিসের দিক? উপরের দিক। আমার গুনাহগার বান্দা গুনার কাজ করতে করতে যখন মাজরুর হইয়া আমি আল্লাহ শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করে রোনাজারি করে ক্রন্দন করতে থাকবে, আমি আল্লাহ বান্দার চোখের পানি মুছতে থাকবো আর বলতে থাকবো, কান্দিস না, কান্দিস না, যা যা যা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। তো তাফসীরে নুরুল কোরআনের ভিতরে একটা ঘটনা লেখছেন, সাইদ ইবনে আব্দুর রহমান এবং সালবাতুল আনসারী দুইজনের ভিতরে ভ্রাতৃত্ব ছিল। চতুর্দিকে কাফেরের বাচ্চারা মুসলমানের অস্তিত্বকে বিলীন করার জন্য পায়তারা চালাচ্ছে। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, এ সাইদ, জিহাদের ময়দানে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে রাজি আছি, তবে আমার বাড়ির কাজের দায়িত্ব পালন করবে কে? কয়, তোমার ভাই সালবাতুল আনসারী। জিহাদের ময়দানে সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেলেন। আমি সংক্ষিপ্ত কথা বলছি। শয়তান গিয়ে হাজির। এ সালবাতুল আনসারী, তোমার ভাইয়ের স্ত্রী কত সুন্দর চেহারা, যা যা যা, একটু মজা হাসিল কর, একটু জেনার কাজ কর। শয়তানের দোকায় পড়ে আমার বন্ধু ঘরের ভিতরে গিয়ে যখন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন হস্তদয় ধরেছে, কিতাবের মধ্যে লেখেন, আমার বন্ধু তাফসীরে মারুল ফুল কোরআনের মধ্যে লেখেন, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, আমার স্বামী জিহাদের ময়দানে চলে গেছে, সমস্ত কাজের দায়িত্ব তোমার উপর অর্পিত করেছে, তুমি কি আমানতের খেয়ানত করতে চাও? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সারা জীবনের আমলকে তুমি বরবাদ করতে চাও? জান্নাতকে কি হারাম করে জাহান্নামকে কি ওয়াজিব করতে চাও? সালবাতুল আনসারী আমার বন্ধু হস্তদয় ছেড়ে রোনাজারি করতে করতে, কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন। বহু রাস্তা অতিক্রম করার পরে আল্লাহকে ডাক দেয়া বলেন, আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ, আমি গুনাহ করেছি, তুমি আমার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। সারা রাত রোনাজারি করে ক্রন্দন করে, দিনে রোজা রাখে। সাইদ ইবনে আব্দুর রহমান কাজী হইয়া বাড়িতে আসলেন, গেটের সামনে দাঁড়া সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে শুধুমাত্র কেবলমাত্র কান্নার আওয়াজ। সাইদ ইবনে আব্দুর রহমান জিজ্ঞাসা করলেন, তুমি কি জন্য কান্দো? তোমাকে আমি কয়েকবার সালাম দিলাম, সালামের উত্তর পেলাম, এরপরে তুমি কান্না করো। আমার বন্ধু স্ত্রীকে ডাক দেয়া বলে, আমি তোমার পানের স্বামী, তুমি আমার স্ত্রী, তোমার গোপন কথা তো আমার কাছে ওপেন করবে। ডাক দেয়া বলে, পানের স্বামী, আপনি যখন জিহাদের ময়দানে চলে গেছেন, আপনার ভাই আমার সাথে কুকর্ম করার প্রস্তাব দিয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি। সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলে, না, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাইকে না পাবো, এতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে থাকবো না, কোনো কিছুই খাইবো না। বের হলেন ভাইয়ের তালাশে। বহু রাস্তা অতিক্রম করার পরে একদম রাখালের সাথে সাক্ষাৎ। তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, এই এলাকার ভিতরে কি কোন মানুষের আগমন হয়েছে কিনা? ইয়া আল্লাহর ওলি, ওই জঙ্গলের ভিতরে একজন আল্লাহর বান্দা রোনাজারি করে ক্রন্দন করে, সারাদিন রোজা রাখে, কয়েকটা দিন হলে তার পেটে কোনো খাবার নাই। সেই জায়গায় গেলেন, যা দেখতে পেলেন, জাহান্নামের আগুনের ভয়ে রোনাজারি করে ক্রন্দন করতে করতে ওই জায়গার মাটি কাদা হইয়া গেছে। ডাক দেয়া বলে, ভাই চলো বাড়ি যাই। কয়, না না, আমি অতক্ষণ পর্যন্ত বাড়ি যাব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ওমরের দরবারে না নিবে। এবার বলেন, ওমর নরম দিলের সাহাবী না গরম দিলের সাহাবী? যেই রাস্তা দিয়ে ওমর যাইতেন, কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান যেতেন না। কোন মদখোর যদি মদ খাইতো, তো ওমরের চেহারা দেখার সাথে সাথে স্বাভাবিক হয়ে গেছে। এবার বলেন, মদ খালে কি মাথার বেন ঠিক থাকে? মাকে বউ কয়, বউকে মা কয়, কি তুই কি কয়? রাস্তা দিয়ে যাওয়ার সময় খেজুর গাছের সাথে ধাক্কা লেগে কয়, ভাই একটু সাইড দেন। মদখোর মদ খাইছে, আবার বোতলে করে নিয়ে আসতেছে। ওমরের সাথে দেখা। ওমর জিজ্ঞাসা করে, তুমি কে? আমি আল্লাহর একজন বান্দা। তোমার বকুল তোলা কি আছে? কয়, কিচ্ছু নাই। কয়, না দেখি। ওমরও ছাড়ে না, ও দিতে চায় না, টান দিছে। আল্লাহু আকবার। এর পূর্বে আল্লাহর কাছে রোনাজারি করে ক্রন্দন করতেছে, আজকাল যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও,
জীবনে কোনোদিন মদ পান করবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টান দিয়ে বের করছে, বের করার পর দেখে মদটা আল্লাহ গরম দুধের পরিণত করে। তারা ছিল নেতা আর আমার এরা হয়েছে খেতা। দরবেশ বাবা দেখেন নাই কি সুন্দর দাড়ি, শয়তান দাড়িগুলো কাইতে একবার সরকার করে দিয়েছে। এই ইসলামী ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আত্মসাৎ করছে শয়তান। এদের পাশার মধ্যে দরকার হলে আগুনের ডানটি, ঠিক কিনা কর? বাংলাদেশের মানুষকে একবার ফকির করে চাইছে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার বন্ধুরে ডাক দেওয়ালে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ওমরের দরবারে না নিয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যাব না। আমার বন্ধু ওমরের দরবারে নিয়ে গেলেন। ডাক দেয়া বলে, হে ওমর, আমি একজন গুনাহগার, গুনাহ করেছি, আমার গুনাহ মাপের কোনো ব্যবস্থা আছে কিনা? কয় না না, একজন ইমানদার কোনোদিন গুনার কাজ করতে পারে না, এখান থেকে চলে যাও। জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম দিলের সাহাবী না গরম দিলের সাহাবী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকরের আমল সম্পর্কে আমার বন্ধু, আবু বকর আমল সম্পর্কে আমি কিন্তু কালেকশনের দিকে যাচ্ছি আমার বন্ধু। আবু বকরের আমলটা কেমন ছিল আমার বন্ধু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সম্পর্কে একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর অনুমতি দিলে একটা প্রশ্ন করতে চাই। কি সুন্দরভাবে প্রশ্ন করছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে প্রশ্ন করছে। আমাদের স্ত্রীরাকে এইভাবে প্রশ্ন করে, ঘাড়ে ধাক্কা দিয়ে কয় একটা কথা কইতে চাই, ঠিক কিনা কয়? এরা ছিল আমাদের স্ত্রীরা, এরা তো স্ত্রী না, এরা হলো মিস্ত্রি। আমি আমার স্ত্রীর কথাই বলি, আমার কয় তোমার তো বাজার করা লাগে না, তুমি তো সারা জীবন খালি মানুষের বাড়ি খাও, আজকে এটি খাইছে, কালকে 12,000 খাবে, তারপরের দিন অমুক জায়গায় খাবে, তোমার কামই তো এই, তোমার তো বাজার করা লাগে না। হুজুর তো এমনি কেউ দেখতে চায় না। হুজুর যদি একটু জোরে হাঁটে দেয়, মানুষ মনে করে মনে হয় সামনে দাওয়াত আছে, আবার আসতে গেলে মনে করে একটু খাওয়া মনে হয় বেশি হয়েছে। একজন নেককার মহিলার কত দাম! বাইজিদ বোস্তামি নাম শুনছে? উনি একদিন সফরে বের হয়েছে, হওয়ার পরে ওই একটা গাছের নিচে যা আরাম করতেছে, তো হঠাৎ করে একটা পাখি পড়ছে। মায়েরা তো আছে না, তো পাখি পায়খানা করে দিয়েছে জামার উপরে, জামার হাতার উপরে। বাইজিদ বোস্তামি ঘুম থেকে চেতন হওয়ার পরে দেখতে পেলেন যে একটা পাখি পায়খানা করছে, বদ্ধ করছে, পাখি মারা গিয়ে বাইজিদ বোস্তামির সামনে এসে হাজির। দেখছে যে না, এখানে থাকতে তো আমিও মারা যেতে পারি, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ওখান থেকে আবার রওনা করছে, পানির পিপাসা। দেখতে পেলেন একজন পর্দানিশীল মহিলা আমার বন্ধুরে কাকে কলসে পানি নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, মা তুমি আমাকে একটু পানি দাও গো মা, পানি দাও। আমার বন্ধুরে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, না আমি পানি দিতে পারবো না, আমি স্বামীর ইজাজত ছাড়া কোনো কিছুই করি না। আমার বন্ধুরে বাইজিদ বোস্তামির চোখটা একটু লাল হয়েছে। আল্লাহর ওলি, আমি তো ওই পাখি না যেই পাখি বদ্ধ করে আপনি মেরে ফেলেছেন। আপনি বদ্ধ করবেন আর আমি মারা যাব, এটা হতে পারে না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি চমকে থমকে দাঁড়ায় গেছে। আমার বন্ধু এইখানেই রাখেন, প্যাকেট করে রাখেন, পরে যদি সময় পাই তাহলে বলবো। আমি বলতেছিলাম আবু বকরের কথা। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আসমানে যত তারা আছে এই তারা পরিমাণ কি আপনার কোন উম্মতের নেকি আছে? আল্লাহ রসুল বললেন আছে। কয়কে? কয় সেই ব্যক্তিটা হলো হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি মন খারাপ করো না, তোমার বাবার নেকি এত বেশি, এত বেশি। তোমার বাবার নেকি যদি এক পাল্লা ওজন করা যায়, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লা ওজন করা যায়, তোমার বাবার নেকির পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে। কেমন আবু বকর ছিলেন আমার বন্ধু! তিনি যখন রাস্তা দিয়ে যাইতেন, গাছের দিকে তাকা দেখতেন, পাকাটা পাতাকে বলতেন, এ পাতা, আমি যদি আবু বকর না হয় তোমার মতো পাতা হইতাম, ছাগল আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হতো না। পাখি আকাশ দিয়ে যখন উড়ে যেতেন, পাখির দিকে তাকা থাকতেন আর বলতেন, এ পাখি, আমি যদি আবু বকর না হইয়া
তোমার মতো পাখি হইতাম, মানুষ আমাকে শিকার করে খেয়ে ফেলতো। ছাগলের গলা ধরে কাঁদতেন আর ডাকটা বলতেন, এ ছাগল, আমি যদি আবু বকর না হইয়া তোমার মতো যদি আমি ছাগল হইতাম, মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো না, আমার কোনো হিসাব হতো না। ইনি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোনাজারি করে ক্রন্দন করতে করতে আবু বকরের দরবারে এসে হাজির। আবু বকর জিজ্ঞাসা করলেন, ওমর, তোমাকে কেউ কি মেরেছে? না 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 না, আমাকে কেউ মারে নাই। কি জন্য কাঁদছো? কয়, ভাই, তোমার কাছে একটা জিনিস চাইতে আসছি। কয়, কি জিনিস? কয়, তুমি কি দিবানি? তোর মতো হলে দেব, না হলে দেব না। কয়, কি জিনিস? কয়, ভাই, আমার জীবনের সব আমল আমি তোমাকে দিয়া দিলাম, আর তুমি যে নবীর সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছো, ওই দিনের আমল তুমি আমাকে দিবে। আবু বকর কান্দে আর ডাক দিয়া বলে, হে ওমর, ওই একটা রাতের চালান আমার দিত, আমার কোনো চালান নাই। এমন সাহাবী আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন, জিহাদের ময়দানের জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের বাড়িতে যার কাছে যা আছে নিয়ে আসো। আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকরের সব ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, তার কাছে তো আর কিচ্ছু নাই, আজকে আমি আবু বকরকে ঠকাবো। সমস্ত সাহাবায়ে কেরাম বাড়িতে গেলেন, কিছু কিছু ধন সম্পদ নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, 2 ভাগ করে 1 ভাগ সম্পত্তি বাল বাচ্চার জন্য রেখে আসলেন, আর 1 ভাগ পয়গম্বরের দরবারে নিয়ে আসলেন। কিন্তু খালি তাকায় আছে, আজকে আমি আবু বকরকে ঠকাবো, আবু বকরকে ঠকাবো। সব সাহাবায়ে তার তো পাখির মতো তাকা আছে, কই আবু বকর, কই আবু বকর, কই? দেখতে পেলেন আবু বকর হাঁটি হাঁটি পা পা করে একটা চট গায়ে দিয়ে আসতেছে। আল্লাহ, চট গায়ে দিয়ে আসতেছে, খেজুরের ডাল চটটা বারবার খুলে যাচ্ছে, খেজুরের কাঁটা দিয়ে আটকাইতেছে। আমার বন্ধুরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে রোনাজারি করে ক্রন্দন করা শুরু করে দিলেন। আমার বন্ধু পয়গম্বরের দরবারে চলে আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি বাড়িতে কাকে রেখে আসছো? কয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। কয়েকটা শুনি আপনার দরবারে নিয়ে আসছি। আমার বন্ধু আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, চট গায়ে দিবে, তুমি চট গায়ে দিবে। আসমান জমিনে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে চট গায়ে দিয়ে দাও। আমার বন্ধু জিবরাইল আলাইহিস সালাম চট গায়ে দিয়ে পয়গম্বরের দরবারে এসে হাজির। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, আমি আবু বকরের উপর খুশি আছি। আবু বকর কি আমার উপরে খুশি আছে কিনা? আমি আবু বকরকে সালাম জানাইছি। আমার